প্লেন ফ্রাইড রাইস তো প্রায় সময় খাওয়া হয়, কিন্তু রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস বাড়িতে বানিয়ে কোনো দিন খেয়েছো কি? তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি বাড়িতেই খুব সহজে রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস কী করে বানাবে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যান নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। আজ বাড়িতে সবার রিকোয়েস্টে ডিনারে বানালাম মিক্সড ফ্রাইড রাইস। তো চলো আমি বানাতে থাকি আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। ফার্স্টেই আমি নিয়েছি 1 কেজি মতো বাসমতি চাল, আর চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। হাঁড়িতে বেশ খানিকক্ষণ আগেই আমি জল গরম হওয়ার জন্য দিয়েছিলাম। জলটা এবার ভালো মতো গরম হয়ে গেছে। এবার এতে অ্যাড করছি কয়েকটা চেরা এলাচ, লং ও একটু পরিমাণ দারচিনি। তারপর অ্যাড করলাম অর্ধেকটা লেবুর রস, সামান্য নুন ও একটু রিফাইন্ড অয়েল। আর চালটিকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে চালটা হাঁড়ির তলায় বসে না যায়। চালটাকে কিন্তু 80% কুক করতে হবে। পুরোপুরি কুক হয়ে গেলে ভাজার সময় চালটা ভেঙে লাম্প হয়ে যাওয়ার চান্সেস থাকে। চালটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি কাটাকুটির কাজগুলো সেরে নিই। তো প্রথমেই আমি ভেজিসগুলো নিয়েছি আর সেগুলো বেশ ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ভেজিসগুলো পাতলা পাতলা ছোট ছোট করে কাটলে দেখতে যেমন সুন্দর লাগে, সেরকম খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তারপর ভেজানো সয়াবিনগুলোকে কুচিয়ে নিয়েছি পনির। আর পনিরটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটার চেষ্টা করছি, তাতে দেখতে যেমন সুন্দর হয় সেরকম মুখে নিলেও বেশ তাড়াতাড়ি বা বেশ ভালো মিলিয়ে যায়। এবার আমার কাটাকুটির কাজ শেষ, আসছি রান্নার প্রসেসে। ফার্স্টেই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। আর অয়েলটা যখন গরম হয়ে আসছে তখন 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর পরিমাণ মতো নুন দিয়ে সেগুলো ভালোভাবে ঝুরঝুরে করে ভেজে নিলাম। ভাজা যখন প্রায় হয়ে গেল তখন সেগুলো তুলে উঠিয়ে রাখলাম অন্য একটা প্লেটের মধ্যে। তারপর কড়াইয়ে আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। আর এই অয়েলটা যখন গরম হয়ে এলো তখন এর মধ্যে অ্যাড করছি কিউব করে রাখা পনিরগুলো একটু নুন আর হলুদ দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এই ভাজাটা করতে একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতেই পারো, কিন্তু আমি হলুদটা দিয়েছি যাতে একটু হলেও কালারটা আসে। পুরোপুরি সাদা পনির আমাদের বাড়িতে সেরকম কেউই পছন্দ করে না। তো যাই হোক, আমার পনিরগুলো ভাজা কমপ্লিট। এবার আমি উঠিয়ে রাখলাম একটা প্লেটে। আর আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অ্যাড করলাম সয়াবিনগুলোকে। পরিমাণ মতো নুন দিয়ে সয়াবিনগুলোকেও বেশ ভালোভাবে ভেজে নিলাম। সয়াবিনটা লালচে লালচে করে ভাজতেও কিন্তু বেশ খানিকটা টাইম চাই। তো ধৈর্য ধরে ভেজে নেওয়ার পর উঠিয়ে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে। আবারও কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে এবার কিন্তু ভেজে নিচ্ছি বোনলেস চিকেনের পিসগুলো খুবই ছোট ছোট রাখতে হবে, কিমার মতো, যাতে মুখে পেলেই গলে যায়। এবার একটু নুন দিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দিলাম বেশ খানিকক্ষণ, যাতে চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 8-10 মিনিট পরে এই চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি চিকেনেও পরে হলুদ দিয়েছি, তোমরা না চাইলে স্কিপও করতে পারো। এগুলো ছাড়াও এতে প্রাউন, মাশরুমও অ্যাড করতে পারো। আর কেউ যদি চাও নিরামিষ মিক্সড ফ্রাইড রাইস বানাবে, তারা চাইলে এগ, চিকেন এসব স্কিপ করে দেবে। চিকেনটাকে একটা প্লেটের মধ্যে তুলে কড়াইয়ে আবারও দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। আর অয়েলটা যখন একটু গরম হয়ে উঠবে তখন এর মধ্যে অ্যাড করব এক এক করে কেটে রাখা ভেজিসগুলো। তোমরা চাইলে ভেজিসগুলো আলাদা আলাদা করে ভাজতেই পারো, তবে আমি আর ভেজিসগুলোকে আলাদা আলাদা করে ভাজিনি। আর হ্যাঁ, তোমরা চাইলে ভেজিসটাতেও হলুদ অ্যাড করতে পারো। আমি আর হলুদ অ্যাড করিনি, শুধুমাত্র নুন দিয়েই ভেজে নিয়েছি। তো দেখো, প্রথমে বেশ ভালো করে এপিট ওপিট নেড়ে চেড়ে ভেজে নিয়ে অ্যাড করলাম পরিমাণ মতো নুন। আর নুনটার পরেও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নুনটা সমানভাবে মিশিয়ে এতে ঢেকে দিলাম। বেশ খানিকক্ষণ ঢাকার পরে আমার ভেজিস কিন্তু একদমই রেডি। তোমরা চাইলে ভেজিসগুলো সেদ্ধ করার জন্য জল অ্যাড করতে পারো, তবে আমার আর জলের প্রয়োজন পড়েনি। তো দেখো, ভেজিসগুলো ভাজা কমপ্লিট। আমি এগুলো এবার তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। সব শেষে কড়াইয়ে অ্যাড করলাম বেশ কয়েক চামচ ঘি। আর ঘিটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। তোমরা চাইলে এখানেও রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো, তবে আমি স্মেলটা ভালো পাওয়ার জন্যে রিফাইন্ড অয়েল আর ইউজ করিনি। ঘিটা গরম হয়ে উঠলে এর মধ্যে অ্যাড করলাম
কাজু কিশমিশগুলো, আর কাজু কিশমিশগুলো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে লালচে লালচে করে ভেজে নিলাম। ভাজা কমপ্লিট। এবার তুলে নিলাম এগুলোকে একটা প্লেটের মধ্যে। এবার ওই ঘিয়ের মধ্যেই অ্যাড করলাম কয়েকটা চেরা এলাচ, লং আর দারচিনি, আর ওর মধ্যে অ্যাড করলাম কুট করে রাখা রাইসটা। ব্যাস, আর কিন্তু বেশি খাটনি নেই। এবার কড়াইয়ের রাইসটার ওপর এক এক করে অ্যাড করতে থাকলাম ভেজে রাখা ভেজিসগুলো। প্রথমেই আমি ভেজিসগুলোকে অ্যাড করে নিলাম, আর দেখো চারিপাশে বেশ ছড়িয়ে ছড়িয়েও নিচ্ছি। তারপর এতে অ্যাড করলাম ভেজে রাখা পনিরের কিউবগুলো, আর তারপর দিলাম ভেজে রাখা সয়াবিনের কুচিগুলো। এগুলোকেও বেশ ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিলাম ঝুরঝুরে করে ভেজে রাখা ডিমটাও দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে অ্যাড করলাম বোনলেস চিকেনের পিসগুলো, আর চিকেনের পিসগুলো দেওয়ার পর রাইসটার সাথে আর ভেজিসগুলোর সাথে বেশ ভালোভাবে সব দিকটা মিক্স করে নিলাম, যাতে সব দিকে সমানভাবে সব কিছু মিক্সড হয়ে যায়। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম চিনি অ্যাড করবে। এবার চিনিটা সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে তাতে অ্যাড করলাম ভেজে রাখা কাজু কিশমিশগুলো। তারপর আবারও একটু নেড়ে চেড়ে কড়াই দিয়ে দিলাম ঢাকা, আর গ্যাসের ফ্লেমটাকে করে দিলাম অফ। এই টাইমটাতে চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে আর মিষ্টিটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। তো 2-3 মিনিট পরে রেডি আমাদের আজকের মেনু মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর শুধু কমেন্ট করলেই হবে না, বাড়িতেও কিন্তু তোমরা ট্রাই করে দেখো। ভিডিওটা এখানেই এন্ড করছি। এখনও যারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।